কোন পরিস্থিতিতে সিবিপি অফিসার একজন গ্রিন কার্ডধারীকে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ বা এই যে সেকেন্ডারি ইন্সপেকশনে নিতে পারেন? সিবিপি কোন কোন পরিস্থিতিতে আপনি সেকেন্ডারি ইন্সপেকশনে নিয়ে যেতে পারে? যে কোনো কারণে নিয়ে যেতে পারে। আপনি এখানে যে আপনার স্ট্যাটাস ওটা ভায়োলেট করেছেন, আপনি ওভারস্টে করেছেন, কি আপনি যখন B2 ভিসায় আসছেন আপনি কাজ করেন, হ্যাঁ, কি আপনি F1 স্টুডেন্ট আছেন আপনি বাইরে কাজ করেন, এই যেগুলা যখনই ভায়োলেশন হলো তখন আপনার সামনে এসে দাঁড়াবে আইস। বর্ডারে বা বর্ডারের বাইরে ইউ ডু নট হ্যাভ এ পার্সন রাইট টু এ লয়ার। বিমানবন্দরে বা এয়ারপোর্টে একজন আসার সময় কোন পরিস্থিতিতে সিবিপি অফিসার একজন গ্রিন কার্ডধারীকে অতিরিক্ত জিজ্ঞাসাবাদ বা এই যে সেকেন্ডারি ইন্সপেকশনে নিতে পারেন? সিবিপি কোন কোন পরিস্থিতিতে আপনি সেকেন্ডারি ইন্সপেকশনে নিয়ে যেতে পারে? যে কোনো কারণে নিয়ে যেতে পারে, সোজা কথা। কারণ আপনি যখন প্রথম আসলেন, আপনি যেটা আগে ছিল 2003 সালের আগে INS, ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল সার্ভিসেস, ওগুলোর মধ্যে বর্তমানে এরকম 3টা ডিপার্টমেন্টের কথা আমি বলবো একটু পরে, কিছুক্ষণ পরেই। সেগুলো একসাথে ছিল। ইভেন ইমিগ্রেশন জাজরাও ওই ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল সার্ভিস INS এর অধীনে ছিল। এখন প্রথম হচ্ছে ইমিগ্রেশন জাজদেরকে জাস্টিস ডিপার্টমেন্টের আন্ডারে নিয়ে গেছে। আর আরেকটা বড় একটা ডিপার্টমেন্ট খোলা হয়েছে 2003 সালে, ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। ওটার আবার 3টা ভাগ করেছে। আপনি যখন প্রথম আসলেন এয়ারপোর্টে বা কোনো একটা ডেজিগনেটেড বর্ডারে, আপনি ফেস করছেন সিবিপি কে, হ্যাঁ, কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন, সিবিপি। আপনাকে ওরা এন্টারটেইন করলো, অ্যাটেন্ড করলো। ওই যে সেকেন্ড ইন্সপেকশন ওইটাও তাদেরই। হওয়ার পরে আপনি ভিতরে আসলেন, আপনি বেড়াতে আসলেন, আপনি আরো একটু এক্সটেন্ড করবেন আপনার স্টেটা, আপনি যাবেন ভদ্রলোকের জায়গায় USCIS, হ্যাঁ, ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস, হ্যাঁ, কি আপনি চেঞ্জ অফ স্ট্যাটাস করবেন, কি জানে বলে L1 করবেন, F1 করবেন, অন্য কোনো স্ট্যাটাসে যাবেন, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করবেন, আপনি যাবেন USCIS এর কাছে, হ্যাঁ, ইমিগ্রেন্ট পিটিশন করবেন, I-130 ইমিগ্রেন্ট পিটিশন CIS এর কাছে গেল। কিন্তু আপনি ওই কি যেন বলে আপনি এখানে যে আপনার স্ট্যাটাস ওটা ভায়োলেট করেছেন, আপনি ওভারস্টে করেছেন, কি আপনি যখন B2 ভিসায় আসছেন আপনি কাজ করেন, হ্যাঁ, কি আপনি F1 স্টুডেন্ট আছেন আপনি বাইরে কাজ করেন, এই যেগুলা যখনই ভায়োলেশন হলো তখন আপনার সামনে এসে দাঁড়াবে আইস, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। তো ফলে ওই যে সিবিপির কথা যেটা বললাম ওটার কারণে আমি পুরো ব্যাপারটাকে একটা ওভারভিউ দিয়ে নিলাম। তো ফলে আপনাকে যে কোনো সময় বর্ডারে বলতে যে ওই এয়ারপোর্টে আপনার করতে পারেন, কি যেন বলে তারা আপনাকে স্টপ করতে পারে। এখানে একটা কথা বলে নেওয়া প্রয়োজন, বর্ডারে বা বর্ডারের বাইরে ইউ ডু নট হ্যাভ এ পার্সন রাইট টু এ লয়ার, মিনিং ডিউ প্রসেসটা ইজ পার্ট অফ দ্যাট ইস্যু। আপনার পুরোপুরি রাইট নেই। আপনি হয়তো ওখানে বিপদে পড়ছেন, আপনার কাছে সেলফোন আছে, আপনি একটা লয়ারকে ফোন করলেন, হ্যাঁ, তারপরে সে হয়তো রাজিও হলো, আর এদিকে তো তারপরে টাকা পয়সাও দিলেন, ইয়াদে হলো সে ঢুকতেই পারলো না। আপনি বলছেন এই বোধহয় বাঙালি দেখে ঢুকতে পারেনি, হ্যাঁ, তারপর আপনি আরো লয়ার তৈরি করেন, এক সাদা চামড়া, সে গিয়ে তার সাথে কথা। কি ব্যাপার, ঘটনা যেটা ঘটলো, এয়ারপোর্টে ওনার যাওয়ারই উচিত হয়নি, ওইখানে উনি যেতেও পারেন না, আপনিও পান না। কিন্তু ওই যে উনি যান না, এরপরে আরেক লয়ার খুঁজতে খুঁজতে আপনাকে ততক্ষণে ডিটেনশনে নিয়ে গেছেন। সেখানে আবার রাত 2টা হোক 4টা হোক যতটা বাজে, সেখানে লয়ার যেতে পারে যে কোনো সময়, হ্যাঁ। তো বাই দ্যাট টাইম অন্য লয়ার নিয়ে নিয়েছে, সে গিয়েছে, তখন হয়তো ভাবলো এই বাঙালি বলে কিছু হয় না, এই না সেটা, এটা না। ব্যাপারটা হচ্ছে ওই লয়ারই জানা উচিত তার ওইখানে যাওয়ার চেষ্টাই করা ঠিক হয় নাই, ওইখান থেকে তার টাকা পয়সা নেওয়া ঠিক হয় নাই যে আমি ওইখানে যাব, হ্যাঁ, ডিটেনশনে যাবে, সেখান থেকে তারপরে তাকে বের করার জন্য কি কোর্টে রিপ্রেজেন্ট করার জন্য সেগুলো করবে, সেটা ফাইন, আপনিও আশা করবেন না। আর যারা যারা এগুলা এরকম অতি উৎসাহ নিয়ে ওখানে যাবে, দেখাই দিবে, ওখান থেকে ছাড়াইয়া নিয়ে আসিবে, ওই সমস্ত জিনিস যেন দুঃস্বপ্ন টস্বপ্ন না থাকে, আমি অন্তত করি না আর কি, সোজা কথা। মানে গেল, বা ওই যে এমবেসিতে মানে বর্ডার বা বর্ডারের বাইরে, এটা একটু কাইন্ডলি মনে রাখবেন, এগুলো কথা। তো গেল লিমিটেড। আবার ওই আরেকটা কথাই, আপনি এখানে ইলিগালি বর্ডার দিয়ে এসেছেন, ভিজিট বিষয়ে ওভারস্টে করেছেন, হোয়াটএভার ইট ইজ, ইভেন গ্রিন কার্ড আছে আপনাদের আমাদের সবার কমন নাম, যাদের আর কি অবস্থা আছে, যারা সিটিজেন হন নাই, এলিয়েন, এখন ভদ্র ভাষায় নন সিটিজেন বলে, সব এক কাতারে,
সুতরাং এই যে গ্রিন কার্ড আছে সেই জন্য আপনি এখনো পুরোপুরি পৌরহিত্য মানে বা ব্রাহ্মণ যে ব্যাপারটা ওটা হয় নাই।